কোরআনে একদম স্পষ্ট করে লেখা আছে প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা সবাই মারা যাবে। বাট যদি মারা যাওয়ার আগে যদি আপনি এই ধরনের একটা নিউজ করে দেন, আমার মনে হয় আমার ওই নিউজ করবার পৃথিবীর সারা জায়গা থেকে আমাকে ফোন দিয়েছে। আমাকে দেখার পর দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন যে রুবেল আপনি এখনো জীবিত আছেন, আমি তো শুনছি আপনি নেই। আমি রিকোয়েস্ট করবো, আসলে আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলতে চাই যে আসলে অনেক সময় আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে। আজকে একজনের, যেহেতু আমরা একজনকে নিয়ে দোয়া মাহফিল করেছি, তার জন্য দোয়া করেছি, আমরা কোনো নেগেটিভ কথার মধ্যে না যাই, এইটুকু আপনার প্রতি আমার সবিনয় নিবেদন। মানে আমরা যদি ভাই কথা বলতে তাই হয়তো আমাকে দু একটা নেগেটিভ কথা বলতে হবে, সো আমরা সেটার মধ্যে না যাই। আজকে একজনের জন্য আমরা দোয়া করছি, আমরা তার চিন্তা করি, তার জন্য সবাই মিলে দোয়া করি। আমার মানে সেদিকটা করলেই ভালো হবে, আমরা কোনো নেগেটিভ কথার মধ্যে না যাই। একটা বিষয় আরেকটু শেষ করে, মাঝে মধ্যে আপনাকে নিয়ে হচ্ছে গুজব নিউজ, যেটা হচ্ছে আপনি নিজে বিভ্রান্তি হন এবং আপনাকে নিয়ে হচ্ছে মানে মৃত্যু হয়ে গেছে, এই বিষয়টাকে আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় এসে আপনি আবার জানান দিবেন, যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে। এখন আসলে ব্যাপারটি হয়েছে এটা, এই কথাটা যদি বলতে যাই না তাহলে আপনাদের গায়ে লাগবে, আমি বলবো না, বিকজ যারা ইউটিউবার ভাইরা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে ভাইয়া আপনারা এইভাবে যখন নিউজ করেন, আপনাদের একবার চিন্তা করা উচিত যে আমার একটা পরিবার আছে, আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে, আমার ভাই আছে, আমার বন্ধুবান্ধব আছে, এবং তার পাশাপাশি আমার ফিল্ম কেরিয়ারে আমি অনেক অনেক আল্লাহ তাআলার বলবো যে ওনার বদৌলতে অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ফ্যান ফরওয়ার্ডস আছে। আপনি যে এই ধরনের একটি নিউজ করছেন, এমনও তো হতে পারে যে হয় এই নিউজ শুনে কেউ যেন স্ট্রোক গেল, সেটা দায়িত্ব কে নেবে? আপনারা যে এই ধরনের নিউজ করেন, আমার এখনও মনে হয় যেই ধরনের নিউজ করেছে, যেদিন তার থার্ড ডেতে আমার কারাতে স্কুল ছিল, একজন ভদ্রলোক কারাতে স্কুলে এসে দাঁড়িয়ে কাঁদছিলেন, আমাকে দেখার পর দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন যে রুবেল আপনি এখনো জীবিত আছেন, আমি তো শুনছি আপনি নেই। এই লোকটি যদি কোনো ক্ষতি হতো, এটা দায়িত্ব কে নিত? আমার ছেলে ইংল্যান্ডে থাকে, সে ডিরেক্টলি আমাকে ফোন করতে সাহস পায়নি, সে ফোন করেছে তার চাচাতো ভাইকে, বড় ভাই ছেলেকে, তার কাছে জেনে নিয়েছে, দেন সে আমাকে ফোন দিয়েছে। আমার ছেলে যদি কোনো একটি সমস্যা হতো, এটা দায়িত্ব কে নেবে? সো আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন, এটা যারা স্পেশাল আমি বলবো ইউটিউবার ভাইদের, আমি বলতে চাই, আপনারা যারা ভিউ বাড়াবার জন্য এই ধরনের কাজটি করেন, আমি বলবো এটা কাজ বোন, এটা এক ধরনের নোংরামি। আমি বলবো আপনারা এই ধরনের নোংরামি থেকে আপনাদেরকে বিরত রাখবেন, এটা আমি আশা করব। বিকজ আমি বিশ্বাস করি, আমি আবারও বলতে চাই, আপনারা মাঝে মাঝে আমাকে নিয়ে, কয়দিন আগে আলমগীর ভাইকে নিয়ে, তারপর কিছুদিন আগে আরেকজনকে নিয়ে, এবার মাঝে মাঝে এই ধরনের আপনারা নিউজ করছেন, আমার মনে হয় তাদের প্রতি আমার প্রত্যাশা, তাদের প্রতি আমার বলবো যে অনুরোধ থাকবে, আপনারা এই ধরনের নিউজ করা থেকে বিরত থাকেন। আমি বারবারই বলবো প্রত্যেকটি মানুষই মরণশীল, বিকজ কোরআনে একদম স্পষ্ট করে লেখা আছে প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা সবাই মারা যাবে। বাট যদি মারা যাওয়ার আগে যদি আপনি এই ধরনের একটা নিউজ করে দেন, আমার মনে হয় আমার ওই নিউজ করবার পৃথিবীর সারা জায়গা থেকে আমাকে ফোন দিয়েছে। ডিরেক্ট আমাকে ফোন দিতে সাহস পায়নি, আমার ছাত্রদেরকে ফোন দিয়েছে, আমার ওয়াইফকে ফোন দিয়েছে, আমার অন্য যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে ফোন দিয়েছে যে আসলে ঘটনাটা কী, রুবেলের কী হয়েছে। সো আমি আবারও বলবো প্লিজ প্লিজ আপনারা রাগ ন করে আপনারা একবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আসলে এই ধরনের নিউজগুলো যখন করেন, আসলে এটা কি করা ঠিক? আমার মনে হয় ঠিক না। সো আমি আশা করব যে আপনারা এটা থেকে নিজেদেরকে বিরত রাখবেন।